আজকে 18 তারিখ, আগামীকাল 19 তারিখ শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। চ্যাম্পিয়ন ট্রফি এবার হচ্ছে পাকিস্তানে। তো এই চ্যাম্পিয়ন ট্রফিতে আগামী রবিবার ভারত পাকিস্তানের লড়াই। তার আগে বাংলাদেশের সঙ্গে ভারতের লড়াই আছে। তো এখন কিন্তু গুরুত্ব পাচ্ছে ভারত পাকিস্তান লড়াই। এই ভারত পাকিস্তান লড়াই হওয়ার আগে, কারণ বুঝতে পারছেন যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সিরিজ যতটা মান্যতা রাখে না, তার চেয়ে বেশি ভারত পাকিস্তান সিরিজ মান্যতা রাখে বা ভারত পাকিস্তান লড়াই মান্যতা রাখে। যখনই দেখবেন যে ভারত পাকিস্তান লড়াই হচ্ছে, আপনি মিডিয়া বা দেখবেন যে প্রচুর লেখালেখি হয়নি। আর সত্যি দুই দেশের জনগণ বলেন আর বিশ্বের যে কোনো জায়গায় ভারত পাকিস্তান ম্যাচ যদি হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে স্টেডিয়াম ফুল হয়ে গেছে। এর কারণ আছে, ভারত পাকিস্তান ম্যাচ একটা অন্য পর্যায়ে চলে যায়। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমার মনে হয় যারা মাঠে খেলে ওর চেয়ে বেশি দর্শকরা টেনশনে ভোগে। এটাই হয়ে যায় ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। তো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং যা বললেন, তিনি বললেন যে এই ম্যাচ নিয়ে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন তিনি এই কথাটা বললেন? কারণ তিনি বললেন যে এর সামনে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি, তার আগে যতগুলো ম্যাচ ভারত পাকিস্তানের লড়াই হয়েছে তার মধ্যে 4বার লড়াই হয়েছে। তার মধ্যে এক টি-20 ওয়ার্ল্ড কাপও ছিল। তো টি-20 ওয়ার্ল্ড কাপেও পাকিস্তানকে হারিয়েছে ভারত, আর এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়েছে ভারত। শুধু একটা ম্যাচ টাই হয়েছিল। তো 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই ভারত জিতেছে, আর ভারতকে অনায়াসেই পাকিস্তানকে অনায়াসেই ভারত হারিয়ে দিয়েছে। এই কারণে হরভজন সিং বলছেন, যদি ভারতীয় টিমের দিকে তাকানো যায় আর পাকিস্তান টিমের দিকে তাকানো যায়, তাহলে দল পাকিস্তানের দলের তুলনায় শক্ত এবং মজবুত। আর পাকিস্তান দল একটা আনপ্রেডিক্টেবল দল, কখন ভালো খেলে দেবে বলা যায় না। তো এই দিক দিয়ে আমি হরভজন সিংয়ের সঙ্গে একমত যে হরভজন সিং যা বলছে ঠিক। কিন্তু উল্টো দিকে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আবার উল্টোটাই বলছেন। তিনি বলছেন গত 2-3টা সিরিজ পাকিস্তান যেভাবে খেলেছে এই ওয়ানডে ম্যাচ, হ্যাঁ, তো যেভাবে খেলেছে এই দিক তাকিয়ে বলছি যে পাকিস্তান টিম এখন আগের তুলনায় অনেকটাই। সাউথ আফ্রিকা গিয়েও পাকিস্তান সাউথ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়ে এসেছে 3-0-তে। তো সাউথ আফ্রিকা কতটা মজবুত টিম, সেই টিমকে পাকিস্তান হারিয়েছে। তারা 353 রান চেস করে ম্যাচ জিতেছে। তো এই কিছু সিরিজ দেখলে বোঝা যায় যে পাকিস্তান, বিশেষ করে রিজওয়ানের ক্যাপ্টেনশিপে যতদিন থেকে ম্যাচ খেলছে পাকিস্তানকে বেশ মজবুত দেখাচ্ছে, আর কিছুটা ধারাবাহিকতায় ফিরেছে। তো এদিক দিয়ে যদি ধরা যায়, তাহলে বলা হচ্ছে যে পাকিস্তানকে ডার্ক হর্স বলছেন রবি শাস্ত্রী। কিন্তু পাকিস্তান টিম আবার এটাও বলছেন যে পাকিস্তান টিম হচ্ছে আনপ্রেডিক্টেবল, কখন কী করে বসে কিছুই বোঝা যায় না। এদিক দিয়ে আমি রবি শাস্ত্রীর সঙ্গেও একমত। রবি শাস্ত্রী যা বলছেন সম্পূর্ণ ঠিক বলেছেন, কিন্তু হরভজন সিংও খারাপ বলেনি। তো মতামত শোনার পর বা রবি শাস্ত্রী আর হরভজন সিংয়ের মতামত শোনার পর আপনারা কী বলছেন? আপনাদের মতামত জানতে চাইছি। আপনারা প্লিজ কমেন্ট করে নিজের মতামত জানালে আমি খুশি হব।